Hey everyone, this is Preeti. Another Monday. এই উইকের প্রথম ক্লাস হচ্ছে আজকে। তোমরা জানো যে বাংলাদেশে হচ্ছে উইকেন্ড থাকে ফ্রাইডে স্যাটারডে, আর ইউকেতে উইকেন্ড হচ্ছে স্যাটারডে সানডে। তো মানডে থেকে হচ্ছে উইক শুরু হয়। আমি এখন একটা ক্লাস শেষ করে লাঞ্চ করতে বসেছি, আর আমার আরেকটা ক্লাস হচ্ছে আরও 2 ঘন্টা পরে। লাঞ্চ করছি হচ্ছে একটা ড্রিঙ্কস, এটা অ্যাপেল ড্রিঙ্কস। ইউকেতে আসার পর আমার অ্যাপেল ড্রিঙ্কসগুলো বেশ মজা লাগে। এটা হচ্ছে সুগার ফ্রি, তোমরা ভিডিওতেই হয়তো দেখেছো। আর এখন যে রোলটা খাচ্ছি এটা হচ্ছে সসেজ রোল। এটা অনেকটা আমাদের বাংলাদেশে যে প্যাটিস আছে প্যাটিসের মতো খেতে, যদিও নাম রোল কিন্তু এটা ক্রিস্পি। আর যারা হালাল হারাম নিয়ে চিন্তা করো, ক্যাম্পাসে হালাল হারাম খাবারের ক্ষেত্রে হালাল খাবার পাওয়া যায় এবং ওখানে মেনশন করা থাকে কোনটা হালাল, সো ওইটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। সব জায়গাতেই হালালের যে ট্যাগ সেই ট্যাগটা দেওয়া থাকে, হালাল মেনশন করা থাকে প্রত্যেকটা ফুডেই। তো আমি হচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে হেয়ার কালার নিয়ে একটা আইডিয়া দিব। তোমরা প্রচুর ইনবক্স করো আমাকে একটা কমন কোয়েশ্চেন হেয়ার কালারের ব্যাপারে, যে ব্লিচ করতে হবে কিনা। আমার এখন যে হেয়ার কালারটা এটা একদম ফেড হয়ে গিয়েছে। আমি ইউকেতে আসার আগে চেরি রেড কালারটা করেছিলাম। এটা হচ্ছে কোটা বিউটির একটা কালার, এটা হচ্ছে কোরিয়ান একটা ব্র্যান্ড কোটা। তো ওটার হচ্ছে চেরি রেড কালারটা আমি করেছিলাম। তো বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে তোমরা লিখেছো যে আমি এই কালারটা করার জন্য ব্লিচ করেছি কিনা। কালারের যে ব্লগ, সেই ব্লগের ভিডিও আমি অলরেডি আমার পেজে আপলোড করেছি, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, ইয়াস, আমি ব্লিচ করেছি। ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত যতবার কালার করেছি, আমার মনে হয় আমি কতবার কালার করেছি, হয়তো 10-12-15 বার হতে পারে। অসংখ্যবার কালার করেছি আমি, বিভিন্ন বিভিন্ন টাইপের কালার। তো প্রত্যেকটা কালার করার আগেই কিন্তু আমি ব্লিচ করেছি। তোমরা যারা কমপ্লেন করো যে কালার করেছি কালার আসেনি, কালার আসবে না তুমি যদি ব্লিচ না করো। তোমার হেয়ারে যে কালারটা চাচ্ছ ওই অরিজিনাল কালারটা আসবে না, কারণ আমাদের হেয়ার কালার হচ্ছে ব্ল্যাক চুলে কখনোই ওইভাবে কালার আসবে না। যদি তোমার কোনো সাদা চুল থেকে থাকে সেই সাদা চুলগুলো কালার হবে, কিন্তু ব্ল্যাক চুল কালার হবে না। সো অবশ্যই 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 তুমি যে কালারই করতে চাও না কেন, ইফ এটা অ্যাশ, রেড, পার্পল, ব্লু, হোয়াট এভার ইট ইজ, তুমি যেটাই করতে চাও তোমাকে অবশ্যই প্রথমে ব্লিচ করে নিতে হবে। ব্লিচের ব্যাপারটা হচ্ছে যে তুমি যেই কালার যত বেশি ব্রাইট চাও সেক্ষেত্রে তুমি ব্লিচটা বেশিক্ষণ সময় রাখবে, আর যদি তুমি ডার্ক টাইপের কালার চাও তাহলে ব্লিচ হচ্ছে কম সময় রাখবে। তুমি ডার্ক টাইপের কালার চাইলে ব্লিচ রাখতে পারো অ্যারাউন্ড 25 মিনিট। আর তুমি যদি একদম কালারের প্যাকেটে যে ধরনের ব্রাইট টাইপের কালার থাকে সেরকম আনতে চাও তাহলে অবশ্যই 40 মিনিট প্লাস তোমাকে ব্লিচটা রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে তোমার চুলে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা, চুল ছিঁড়ে যাচ্ছে কিনা, একটু ফুল পেপার খুলে দেখতে হবে যে চুলের কন্ডিশন কি। এই তো। আর কালার তুমি স্কিন টোনের সাথে ম্যাচ করে করতে পারো। অনেকেই আছে যে কালার করার পরে পরে আর কালার পছন্দ হয় না, পরে ব্ল্যাক করে ফেলে। মোবাইলে বা স্ন্যাপচ্যাটে আমি দেখেছি যে হেয়ার কালারের বিভিন্ন ফিল্টার্স আছে, তোমরা ওই ফিল্টারগুলো মানে ট্রাই করে দেখতে পারো যে পার্টিকুলার ওই কালারটা করলে কেমন লাগবে। লাঞ্চ অলমোস্ট শেষ। আমি এখান থেকে বের হয়ে আমার যে বিল্ডিংয়ে ক্লাস ওই বিল্ডিংয়ে এখন অপেক্ষা করছি, আর 10 মিনিট মতো বাকি আছে। ফোনে চার্জও দিচ্ছি, 10 মিনিট পর আমি ক্লাসে যাব। আমার বেসিক্যালি হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের পোর্টল্যান্ড বিল্ডিং যেটা আর কি, ওই বিল্ডিংয়ে আমার এখনকার ক্লাসটা হবে। এই ছিল আজকের একটা দিন। আশা করি আমার ব্লগ তোমাদের সবার অনেক বেশি ভালো লাগে। আবার দেখা হবে, বাই বাই।